আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন হুয়া আলাইহিম আমা, যারা বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, আল্লাহ বলেন ফি আযানিহিম ওয়াকরুন, তাদের কানে হচ্ছে বধিরতা, কানের ভিতরে ঢোকে না, আর ঢোকলে তা থাকে না, বাইরে হয়ে যায়। কানের ভিতরে তাদের বন্ধাত্ম, বধিরতা। ওহুয়া আলাইহিম আমা, এবং এই কোরআন তাদের কাছে একটা মানে অন্ধের কাছে একটা বস্তুর মতো। অন্ধের কাছে একটা জিনিস থাকলেও অন্ধ কি বোঝে? ও অনুমান করে যা বোঝে তাই। আর এদের কাছে কোরআনটা একটা অন্ধের সামনে একটা বস্তুর মতো, আমা, অন্ধ। উলাইকা ইউনাদুনা মিন মাকানিন বাঈদ, এদেরকে দূরবর্তী স্থান থেকে ডাকা হবে। দূরবর্তী স্থান থেকে ডাকা হয় অসম্মানিতদেরকে। আপনি আপনার চাকর, নকর, কাজের লোক, ছোট বাচ্চা, এদেরকে আপনি বাড়ির কিনারায় বসে জোরে ডাকতে পারেন। এটা বিশেষ করে গ্রামে এটা হয়ে থাকে। আমরা আমাদের বড় বাড়ি, এই বাড়ির কোন প্রান্তে আমরা গেছি খেলাধুলা করতে, কোথায় আমরা ওই ডাব খাইতে গেছি। আমাদের বাল্যকালের 1 নম্বর ফল ছিল ডাব, গাছে প্রচুর ডাব ছিল, আমরা যত ইচ্ছা তত খেয়েছি। এখনকার মতো এত নানা রকম ফল আমাদের ছিল না। তো আমরা কোথায় গেছি ভিটা ঘাটায়, তো আমাদের যদি কোনো প্রয়োজন হয়, তো আমাদের আব্বা, আমাদের বড় ভাই বা যে ডাকে জোরে ডাকছে, এই অমুক কোথায়, এই মোজাম্মেল হক কোথায়। এখন এই জোরে ডাকা হয় কাদেরকে? যারা নিম্ন শ্রেণীর, যারা ছোট, যারা কর্মচারী, এ ধরনের এমএলএসে যারা, এ ধরনের নিম্ন শ্রেণীর লোকদেরকে জোরে ডাকা হয়। কিন্তু যারা সম্মানিত তাদের কাউকে জোরে ডাকা হয় না, হয় কেউ ডাকবে না। তারা বলবে যে ভাই যাকে সামনের লোক, ভাই ওনাকে একটু ইশারা করেন। খুব আদবের সহিত, নম্রতার সহিত আসতে তাদের সাথে কথা বলা হয়। এই জন্য আল্লাহ বলছেন যে এদেরকে দূর থেকে ডাকা হবে। অর্থাৎ ইসরাফিল আসলাম সিংহার ফুৎকার মারবে মাঠে, ওই ফুৎকারেই তারা উঠে হাজির হবে। তাদের সাথে কোনো সহযোগিতাকারী ফেরেশতা থাকবে না। আর যারা মোমেন তাদের সাথে সহযোগিতাকারী ফেরেশতা থাকবে, এটা বলা আছে কোরআনে। ফেরেশতারা বলবে নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে দুনিয়া আমরা আপনাদের বন্ধু ছিলাম, পরকালেও আপনাদের বন্ধু আমরা আছি, কোনো ভয় নেই, আপনাদেরকে কোন কোন জায়গায় যেতে হবে আমরা নিয়ে যাব। আর যারা অপমানিত তাদেরকে দূরবর্তী স্থান থেকে ডাকা হবে। এই বিভিন্ন আয়াতগুলির বিশ্লেষণ করে উলামায়ে কেরামরা, ইমামরা বলেছেন যে কোনো অবস্থায় আল্লাহকে চিৎকার করে ডাকা, চিৎকার করে জিকির করা, এটা বৈধ নয়। কিন্তু যারা করে তারা থামে, কোনো দিনও থামবে না, থামে না। মানে কোরআনে যা আসে এটার বিরুদ্ধে আলেমরা হাজারো দলিল খাড়া করবে, কিন্তু কোরআনের সোজা কথাটা মানবে না। কোরআনে এই সোজা কথাটা কি দেখেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি। আল্লাহ বলেন, হে রাসূল, আমার বান্দারা যখন আপনাকে প্রশ্ন করে, প্রশ্নটা কি? আকারিবুন রাব্বুনা ফা নুনাজিহে আম বাইদুন ফা নুনাদিহে। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের কাছে, কাছে থাকলে চুপি চুপি ডাকবো, আর দূরে যদি থাকে তো জোরে ডাকবো, এই প্রশ্ন। তখন আল্লাহ বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব, আপনার কাছে আমার বান্দারা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে যে আমি কোথায়, ধারে না দূরে, তা আল্লাহ বলেন ফাইন্নী কারিব, নিশ্চয়ই আমি তার কাছে আছি। এটা আল্লাহ বলে দিচ্ছেন। তারপর আপনি চেঁচাবেন কেন? এই জিকির যারা জোরে করে 2-1 কিলোমিটার দূর থেকে আপনি তাদের ওই নদীতে তুফান হইলে যেরকম শোষ শব্দ পাওয়া যায় অনেক দূর থেকে, ওরকম তাদের শব্দ আপনারা পাবেন। এটা কেন? এটা কোথায় আছে? কোরআনে স্পষ্ট থাকার পরেও ওনারা এই জলি জিকির যায়, এর বিরুদ্ধে 1000 পৃষ্ঠার বই লেখছো। আপনি দলিল পত্র, দলিল দস্তাবেজ কি দরকার? আপনি আল্লাহর কোরআনের সাথে আপনি 10,000 পৃষ্ঠা লেখেন, তার কোনো দাম আছে, মূল্য আছে কিছু? কোরআনে একটা কথার সাথে কোনো মূল্য আছে? কাজে এই জন্য এগুলো আপনারা বোঝেন। বর্তমান দুনিয়ার মানুষ কোনোভাবে আল্লাহর কোরআনকে সরাসরি মানে না, এবং বিশেষ করে আমরা আলেমরাই এটা বেশি কোরআনের সাথে বেয়াদবি করতেছি, যে কোরআনে যা বলা আছে এটা আমরা নিজেরা মানি না, মানুষকে সঠিকভাবে বলি না। আমরা খুব একটা কথার জন্য 10টা 20টা কথা বলে এলোমেলো করে আমরা ছেড়ে দেই, মানুষকে কিছু বোঝে না। কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন এবং নিজ জ্ঞানে, নিজের প্রচেষ্টায় কোরআনটা শেখার একটু সবাই নিয়ত করেন। বেহেশতে যাবে খুব কম মানুষ। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফিহি
আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মুসা আলাইহিস সালামকে কেতাব দান করেছি, সেই কেতাবের নাম হচ্ছে তাওরাত। ফাকতুল্লাফা ফিহে, সেই কেতাবের মধ্যে মতভেদ করা হয়েছে। সেই তাওরাত কেতাবকে ওরা সঠিকভাবে পালন করে নাই, তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আলাউলা কালেমাতুন সাবাকাত মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আদেশ চূড়ান্ত হয়ে আসে, যদি না হতো লাকুজিয়া বাইনাহুম, তাহলে তাদের মধ্যে দুনিয়ায় ফয়সালা করে দেওয়া হতো। আল্লাহর কেতাবে এটা চূড়ান্ত ফয়সালা যে এই জাতিটা এতদিন বাঁচবে, এতদিন তারা থাকবে, এতদিন ভোগবিলাস করবে। তা আল্লাহ বলেন যে আমার এই লৌহে মাহফুজে যে ফয়সালাটা চূড়ান্ত করা আছে, ওটা না থাকলে আমি এখনই তাদের ফয়সালা করে দিতাম। তা আমরাও দেখি যে পৃথিবীতে জুলুম অত্যাচারের বিচার হচ্ছে না, আমরা অনেক সময় অস্থির হয়ে যাই যে হয় না কেন। এদের জন্য আল্লাহ তাআলা যে একটা সময় নির্ধারিত রেখেছেন, ওই সময়টা তারা ভোগ করবে, এটা খুব ভোগ করতে দিবে আল্লাহ। এবং এর ফলে তাদের পরিশ্রমের সমস্ত মেহনতটা, ফলাফলটা দুনিয়ায় দিয়ে আল্লাহ শেষ করে দিবে। মরার পরে তারা একেবারে খালি হাতে আল্লাহর দরবারে উঠবে এবং বিনা হিসেবে জাহান্নামে যাবে। এই জন্য জালেমদেরকে আল্লাহ পৃথিবীতে ধন সম্পদ বাড়িয়ে দেয়, হায়াতও বাড়িয়ে দেয়, শক্তি বাড়িয়ে দেয়। আর ওরা মনে করে আল্লাহ আমাকে ভালো না বাসলে এটা হয়, ভালো কেমন বাসছে সেটা দেখতে পাবা মরার পর। আল্লাহ, তুমি মনে করো আল্লাহ ভালোবাসে, আর আমরা দেখি কোরআনে বলে, আল্লাহ বলেন উমরি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাকে ঢেল দিচ্ছি, অবকাশ দিচ্ছি, আমার কৌশল বড় কঠিন কৌশল। আল্লাহ নিজে কোরআনে বলেন উমরি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে ঢেল দিচ্ছি, আমার স্ট্র্যাটেজি, আমার প্লট, আমার কৌশল এটা অত্যন্ত কঠিন, দৃঢ়, ফার্ম অ্যান্ড কনফার্ম, খুব শক্ত। কাজে আমার কৌশল থেকে কেউ এড়াতে পারবে না। যত কৌশল করেন কোনো কৌশলে কাজ হবে না। আজরাইল যখন হাজির হয়ে যাবে, এক কদম ডান বামে নড়ার কোনো ক্ষমতা থাকবে না। কথা বলতে পারছেন? আজরাইল তার ঘেরান পাইলে মানুষের আর নড়ার ক্ষমতা থাকে না, ওইখানেই তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যায় মানুষের। এত বড় এক ভয়ঙ্কর চিজ আজরাইল। তো আল্লাহ বলেন, আমার এই বাণী, আমার এই বাক্য তাদের জন্য আমি অবকাশ ইতিপূর্বে সিদ্ধান্ত করে সেটা লিখে রেখেছি লৌহে মাহফুজে, এটা না হলে তাদের মধ্যে এক্ষুনি ফয়সালা করে দেওয়া হতো। ওয়াইন্নাম লাফি শাক্কে মিনহু মুরিব, নিশ্চয়ই তারা কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করে এবং তারা অতি সন্দেহ পোষণকারী। মানে আমেলা সালিহান ফানি নাফসিহি, আল্লাহ বলেন যে বা যারা ভালো কাজ করে সেটা তার নিজের জন্য, এটা আল্লাহর জন্য না। আপনি ইবাদত করছেন যে আল্লাহকে কিছু করলেন তা না, ইবাদত করার ফলে আপনি নিজে ভালো হবেন, আপনার মনটা ভালো হবে, আপনি জুলুম থেকে বিরত থাকবেন, আপনার আচার আচরণে কেউ কষ্ট পাবে না। কারো মুখের ভাষায় কেউ কষ্ট পেলে সেটা কিন্তু তলোয়ারের আঘাতে সেইটাও বেশি মারাত্মক, এটা মনে রাখবেন। একজনকে মারলে পিটাইলে সেটা মানুষ ভুলে যেতে পারে, কিন্তু মুখের কথার আঘাত দিলে সেটা কিন্তু মানুষ মরণ পর্যন্ত অনেক সময় ভুলতে পারে না। এই জন্য খবরদার। মান আমেলা সালেহান, যে ভালো কাজ করে, ফালে নাফসি, সে তার নিজের জন্য, অমান আশা, এবং যে খারাপ কাজ করে ফালাইহা, এটা তার বিপক্ষে চলে যায়, এটাও তার বিপক্ষে, অর্থাৎ তার এটা অকল্যাণটা, এর ফলাফলটা তাকে বহন করতে হবে। এই জন্য আলাইহা বলে এটা তার বিপক্ষে। আমার রব্বু কবে জল্লামিল্লা, আমি আবেদ, নিশ্চয়ই আপনার রব বান্দার জন্য বিন্দু মাত্র অত্যাচারী নন, এক বিন্দু অত্যাচার করবেন না। তো এখন আল্লাহ যখন এক বিন্দু অত্যাচার করবেন না, তখন এক শ্রেণীর আলেমরা বলে দোজখে ঢুকলে আর বাইর হবে না। এটা কেমন কথা? দোজখে কেউ চুরি করে ঢুকবে, কেউ চুরি ডাকাতি 2টা করে ঢুকবে, কেউ চুরি ডাকাতি খুন 3টা করে ঢুকবে, কেউ চুরি ডাকাতি খুন জেনা এগুলো করে ঢুকবে, কেউ এরপরে আরও জুলুম অত্যাচার এগুলো করে ঢুকবে। এখন সবাই কি সমান শাস্তি খাটবে? তাহলে কি ন্যায় বিচার হলো? কাজে এইটা অনেকে এখন এই ওয়াজটা করছে, এবং এর ওস্তাদ কারাতে আমি সব জানি, কাজেই দরকার নাই, আপনারা সতর্ক থাকেন। আল্লাহ এক বিন্দু পরিমাণ তার উপরে জুলুম করবে না। যে যতটুকু অপরাধ করছে সেই অপরাধের শাস্তি ভোগ করার পরে শাফাতের মধ্যে তাদেরকে বাইর করে ফেলবেন। আর যদি তার ঈমান প্রমাণ না হয়, সে যদি শিরক তার মধ্যে থাকে, মুশরিক হয়, কাফের হয়, তাহলে আজীবন সে দোজখে থাকবে। আর দোজখের মধ্যে সবচেয়ে হালকা দোজখ হলো জাহান্নাম, এইখানে গুনাহগার মুমিনরা ঢুকবে। এইটাই ফাঁকা হয়ে যাবে কোনো এক সময়, ওটা সব আসন ফাঁকা হয়ে যাবে। শাফাতের স্তরে স্তরে 3 স্তরের শাফাতের মাধ্যমে
এই জাহান্নামটা এটা ফাঁকা হয়ে যাবে, এটার জ্বালানি শেষ হয়ে যাবে। দোজখ জ্বলবে, সেজন্য আল্লাহ নিজের পক্ষ থেকে ওখানে জ্বালানি প্রস্তুত রাখেন নাই, আপনারা জ্বালানি পাঠাবেন, তাই দিয়ে দোজখ জ্বলবে। আর কে কি পরিমাণ জ্বালানি পাঠাইছেন ওই পরিমাণ তার দোজখ জ্বলবে। কি কথা বলতে পারছেন? দোজখের জন্য ফুয়েল কে কতটুকু পাঠাইছেন ওই পরিমাণ জ্বলবে, ওটা শেষ হয়ে গেলে দোজখ নিভে যাবে। এটা হলো স্বাভাবিক নিয়ম। কাজে একদল মানুষে মাওলানা সাহেবরা ওয়াজ করে দোজখে ঢুকলে আর বাইর হবে না, খালিদিনা ফিহা কোরআনে আছে, এই জন্য আর বাইর হবে না। খালিদিনা ফিহা কথাটা অনন্তকাল, তো দোজখে যারা ঢুকবে তারা তো পৃথিবীর তুলনায় অনন্তকালই খাটার পরে বাইর হবে। যারা ঢুকবে তারা অনন্তকাল খাটার পরেই বাইর হবে, ঢুকলে আর 2-1 দিন পর বাইর হবে না, অনেক শাস্তি খাটতে হবে। তাহলে আল্লাহ জালেম নন, তিনি কারো উপর জুলুম করবেন না। ফামাইয়া আমাল মেসকালা জাররাতেন খায়রাইয়ারা, জাররা মানে অনু পরিমাণকেও ভালো কাজ করলে সেটা দেখবে যে আমি এটা করেছি। আমাইয়া আমাল মেসকালা জাররাতেন সাররাইয়ারা, এবং যদি অনুপরিমাণ কেউ খারাপ করে তাও সে দেখতে পাবে। কাজে আল্লাহ কারো উপরে জুলুম করবেন না, আল্লাহর কথা সব সত্য। ইলাইহি উরাদ্দিল মুসা, কিয়ামতের জ্ঞান আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত, আল্লাহর দিকেই ফিরানো হয়েছে, এটা আল্লাহর উপরেই ন্যস্ত করা হয়েছে, আল্লাহর উপরেই এটা সবর্দ করা হয়েছে। কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন কিয়ামত হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কোনো নবী রাসূল এটা কেউ জানে না। ইসরাফিল সিংহার ফুৎকার দিবে, ও সিংহা মুখ নিয়ে দাঁড়াই আছে, অর্ডার হইলে ফুঁক দিবে, কিন্তু কখন হবে এটা কেউ জানে না। এই জন্য আল্লাহ বলছেন যে কিয়ামতের জ্ঞান এটা একমাত্র আল্লাহর উপরে ন্যস্ত, আল্লাহ ছাড়া এই জ্ঞান সম্পর্কে কেউ জানে না যে কখন কিয়ামত হবে। আমা তাকসুবেন সামরাতেমেন আকমামেহা, এবং কোনো ফল যে তার আবরণ থেকে, তার কিশলয় থেকে, তার মুকুল থেকে যে ফলটা বের হয়, আমা তাহমিলুমেন উনসা, এবং নারীরা যখন সন্তান পেটে ধারণ করে, ওলা তাদাউ ইল্লা বিলমি, এবং যখন সন্তান প্রসব করে, এই সব কিছু একমাত্র আল্লাহর ইলমের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ যেভাবে আদেশ করেন সেভাবেই এগুলি হয়ে থাকে। এগুলি নিজের ইচ্ছায় কোনোটাই হয় না। একটা ফল কিভাবে মুকুলিত হবে এবং কিভাবে সেটা বড় হবে, ম্যাচুরড হবে, পাকবে, রাইপিং অবস্থাটা তার আসবে, এগুলি সব আল্লাহর ইলমে। এবং নারীরা কখন গর্ভবতী হবে এবং কখন সন্তান প্রসব করবে, এগুলি সব কিছু আল্লাহর ইলমে, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে, আল্লাহর তত্ত্বাবধানে এগুলি সব কিছু হয়ে থাকে। কতদিন, কত মিনিট, কত সেকেন্ডে একটা সন্তান মায়ের পেটে থাকবে এটা আল্লাহর ইলমে আছে, এবং সেভাবে অতটুকু থাইকেই সে বের হবে। ওয়ায়ামায়ুন আদিম আইনে সুরাকাই, সেদিন আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার অংশীদাররা কোথায়? আমার যাদের অংশীদার তোমরা মনে করছো যে আমি বলছি পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক আমি, তোমরা বলছো যে না ক্ষমতার মালিক অমুক অমুক, সার্বভৌমত্বের মালিক অমুক অমুক। হ্যাঁ, তোমরা বলছো যে এই সেজদাটা অমুকে পাবে, আল্লাহ বলছেন সমস্ত সেজদার মালিক আমি। আল্লাহ বলছেন সমস্ত সম্পদের মালিক আমি, তোমরা আবার সম্পদের মালিকানা করছো, নিজের সম্পদ মনে করে তুমি যা ইচ্ছা সম্পদ সেভাবে তুমি ব্যয় করছো, তুমি আল্লাহর সাথে অংশীদার হয়েছো। মানে আল্লাহ যে কাজ একা করবেন সেই কাজ যদি আমরা কেউ করতে যাই তো এটার নাম শরীক। এনেল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম কেউ দিতে পারবে না। এখন যদি আমরা আদেশ দেই, আদেশ জারি করি, তাহলে এটা শিরক হবে। কি প্রয়োজন এটা আপনি যদি অনুসন্ধান করেন তো এই কোরআনের মধ্যে আপনি সব সমস্যার সমাধান পাবেন, কিন্তু অনুসন্ধান না করলে আপনি কি করে পাবেন? তো যখন আল্লাহ বলবেন যে আমার অংশীদাররা কোথায়, এই লাত উজ্জা মানাত ওল হবল এসব নায়লা, এইসব যে মূর্তিগুলি তোমরা পূজা করতেছিলে এবং বলছিলে যে এরা আমাদের কাছে নিয়ে যাবে, আল্লাহর নিকটে যাওয়ার জন্য এরা আমাদের কোরবান আলেহা, মানে নিকট, আল্লাহর নিকটে পৌঁছিয়ে দেওয়ার জন্য এরা সাহায্যকারী মাবুদ। কই তারা, কই? আল্লাহ বলবেন কোথায়, দেখো। কলু, তখন ওই মোশরিকরা বলবে, আজান নাকা, আপনার কাছে আমরা ঘোষণা করছি, মামেন নামেন শাহিদ, এ ব্যাপারে আমরা কেউই সাক্ষী দিব না যে আমাদের অমুক অংশীদার ছিল, অমুক শিরক ছিল।
আমরা এখন এই সাক্ষী প্রত্যাহার করলাম। এখন আর কেউ বলবে না যে এই লা তো জামানা তো হবলা বা আমার পিসে বা আমার অমুক, এটা কেউ তখন বলবে না। বলবে যে আমরা ঘোষণা করছি যে আমরা কেউই সাক্ষী দিচ্ছি না যে আপনার কোনো অংশীদার আছে, এ সাক্ষী আমরা কেউ দিচ্ছি না। অদল্লান্নুম মাকানু ইয়াদুনা মিন ক্বাবলু, এবং তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকতো তারা সব হারিয়ে যাবে। দুনিয়ায় কিন্তু এই ছোট নেতারা বড় নেতাদের অনুসরণ করে তারা অনেক কিছু করে, এবং সমস্যা হইলেই মন্ত্রী সাহেবের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে যোগাযোগ করে তারা সমস্যার সমাধান নেয়। তা আল্লাহ বলেন পৃথিবীতে যারা যাদেরকে ডাকতো এরা সব সেদিন হারিয়ে যাবে। সেদিন আপনি পাবেন না যে এখন আমার বড় নেতাকে একটু ডাকি, এই নেতার পিছনে আমি সারা জীবন স্লোগান দিছি, তার দল করছি, তার জন্য আমি মার খাইছি, পিটান খাইছি, সেই নেতা কই? সেই নেতাকে আপনি সেদিন ডাকলে আর পাবেন না। সেই জন্য আল্লাহ বলেন দল্লান্নুম মা কানু ইয়াদুনা মিন ক্বাবলু, ইতিপূর্বে তারা যাদেরকে ডাকছিল তাদের কাউকে সেদিন ডেকে আপনি পাবেন না। কথা বলতে পারছেন? এখন কিন্তু একটা ক্ষমতার যে চেইন অফ কমান্ড, চেইন অফ পাওয়ার যেটা আছে, এটার মাধ্যমে কিন্তু আমরা একে অপরকে আমরা যেভাবেই হোক আমরা আমাদের কাজটা সম্পাদন করে নিচ্ছি, সুবিধা সুযোগটা আমরা গ্রহণ করছি, তাদেরকে আমরা ডাকাডাকি করে এটা আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু আল্লাহ বলেন সেই দিন এরকম কাউকে তোমরা ডেকে পাবে না, তুমি একাই। অকুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, আল্লাহ সবাই আমার কাছে একাই আসবে, একা ছাড়া কিচ্ছু তোমার সাথে থাকবে না, থাকবে তোমার গলায় লটকানো আমলনামাটা, তুমি কি করেছো এটা গলায় ঝুলানো থাকবে, এছাড়া আর কিচ্ছু থাকবে না। তোমার কোনো শক্তি, তোমার কোনো ক্ষমতা, তুমি যাদেরকে ডাকছিলা, যারা তোমার পৃথিবীতে তোমাকে সাহায্য সহযোগিতা করেছিল, তুমি যাদের উপরে ভর করে কাজ করছিলে, কিচ্ছু থাকবে না। অকুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, সবাই কিয়ামতের দিন আল্লাহর কাছে একেবারে একা একই আল্লাহর কাছে উপস্থিত হবে। দল্লান্নুম মা কানু ইয়াদুনা মিন ক্বাবলু ওয়া যান্নু মা লাহুম মিন মাহিস, এবং সেদিন তারা নিশ্চিত হবে যে তাদের কোনো পালাবার জায়গা নাই, কোথাও তারা পালাতে পারবে না। যখন পালাবার জন্য মাঠের কিনারার দিক যাইতে আরম্ভ করবে, তখন ফেরেশতা পিঠে এমনি মাঠের মাঝে নিয়ে আসবে, এই এদিকে কেন, ওই এরিয়ার ধারেও যাইতে পারবে না। চতুর্দিক থেকে ফেরেশতা ময়দানটাকে ঘিরে রাখবে। মানুষের তুলনায় 7 গুণ ফেরেশতা হাসরের ময়দানে থাকবে। এই ফেরেশতারা কোনো ডানে বামে যেতে গেলে তো পিঠে মাঝখানে নিয়ে আসবে। সেই কথা আল্লাহ বলছেন মা লাহুম মিন মাহিস, তাদের পালানোর কোনো স্থান নাই। আল্লাহ বলেন লা ইয়াসামুল ইনসানু মিন দুআইল খায়রি ওয়া মাসসাহু শাররু ফায়াউসুন কানুত, মানুষ কখনো কল্যাণের জন্য দোয়া করতে ক্লান্ত হয় না। কল্যাণের জন্য দোয়া করতে আপনি একেবারে লম্বা দোয়া করেন, কল্যাণের জন্য আল্লাহ আমাকে দেন, আমার সন্তানকে দেন, স্ত্রীকে দেন, পাড়া প্রতিবেশী দেন, মুসলিমদের, সব লম্বা দোয়া করতে আমরা ক্লান্ত হই না কল্যাণের ক্ষেত্রে। কিন্তু ওই মাসসাহু শাররু, মানুষের যদি কোনো রকম বিপদ আসে, বিপদ স্পর্শ করে, ফায়াউসুন কানুত, তখন মানুষ নিরাশ হয়ে যায় এবং হতাশ হয়ে যায়। বিপদ আসলে তখন ধৈর্য ধারণ করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, এটা না পড়ে তখন সে হয়রান হয়ে যায়, ধৈর্যহারা হয়ে যায়। অলাইন আযাকনা রাহমাতাম মিন্না মিন বাদি দাররা মাসসাতু, আল্লাহ বলেন যদি আমি তাকে রহমত স্পর্শ করাই, আমার রহমত যদি তাকে স্পর্শ করে আমার পক্ষ থেকে বিপদের পরে, লা ইয়াকুলুন্না হাযা লি, তখন বলে যে এটা আমার অর্জন, আমি নিজের গুণে নিজের ক্ষমতা বলে এটা আমি লাভ করেছি, তা আল্লাহ দিয়েছে এটা সকল সে আর বলে না। ইন্না লি ইনদাহুল আল হুসনা, এবং নিশ্চয়ই আল্লাহর কাছে আমার জন্য সুন্দর জায়গা আছে। দুনিয়াতে আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে, মরার পরে আল্লাহর কাছে আমার সুন্দর স্থান আছে, আমি সেখানে যাইব। হ্যাঁ, আল্লাহ আমাকে সব দেবে। দুনিয়াতে আল্লাহ আমাকে ভালোবাসে, আখিরাতেও ভালোবাসবে, এটা কাফের মুশরিকদের দাবি। আল্লাহ বলেন ফালা নুনাব্বিয়ান্নাল্লাযীনা কাফারু বিমা আমিলু, যে এই কল্পনা তোমার ভুল, আমি অবশ্যই তোমাদেরকে খবর দিব যে কাজগুলো তোমরা করেছো, কি কি করে আমার কাছে আসছো, এটার খবর আমি তোমাদেরকে দিব। ওলা নুযিকান্নাহুম মিন আযাবিন গালিজ, এবং আমি তাদেরকে কঠিন শাস্তির স্বাদ আমি গ্রহণ করাবো। ধন সম্পদ পাইয়া মনে করছো দুনিয়াতে আমার সম্পদ দিয়েছে, পরকালে আল্লাহ বেহেশত দিয়ে দিবে, না, কি করেছো সেটার শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। ওয়াইযা আনআমনা ইনসানে আরাদা ওয়া না বিজানবি, আল্লাহ বলেন যখন আমি মানুষকে
নেয়ামত দান করি তখন সে পিঠ ফিরিয়ে চলে যায় এবং নিজের পাঁজরকে আল্লাহ থেকে দূরে রাখে, মানে আল্লাহ থেকে সে হটে যায়, আল্লাহর আদেশ সে পালন করে না, নামাজে আসে না, জামাত সে ধরে না, জামাতের সাথে নামাজ আদায় করে না এবং আল্লাহর কাজগুলি সে পালন করে না। কিন্তু ওয়াইদা মাসসারু ফাজুদুয়া নারী, এবং যখন তার উপরে কোনো অকল্যাণ আসে তখন লম্বা দোয়া শুরু করে দেয়। এই লম্বা দোয়ার কথা কিন্তু এখানে আল্লাহ সমালোচনা করেছেন। কথা বলতে পারছেন? যা বলার সংক্ষেপে বলেন। এই লম্বা দোয়া, এক কথা 3 বার 5 বার বলা, দোয়া করতে করতে মুসল্লিরা হাত ছাড়িয়ে দিয়েছে, আর পারে না দোয়া করতে করতে। কি এরকম দোয়ার পিছনে পড়েন নেই আপনারা কোনো সময়? আমি তো বসি, যা আর পারি না, দিলাম ছাড়িয়ে হাত। তো এই যে আল্লাহ বলেন যে মানুষের যদি বিপদ আসে তখন সে আল্লাহ থেকে দূরে হটে যায়, আল্লাহর আদেশ পালন করে না। ওয়াইদা মাসসারু, যখন অকল্যাণ তাকে স্পর্শ করে, ফাজু দোয়ার নারী, সে লম্বা চৌড়া দোয়া শুরু করে দেয়। কাজে এই জন্য খুব লম্বা চৌড়া দোয়া না করাই ভালো। আল্লাহর কাছে বলেন, বলার কথা আল্লাহ দোয়া করতে বলেন, কিন্তু সংক্ষিপ্ত আকারে, খুবই যেন অতিরঞ্জিত না হয়, এটা আল্লাহ অতিরঞ্জিত করতে নিষেধ করছেন। তাহলে এখন দেখেন যে কোরআনের নাই কি। এই যে কোরআন শুনছেন, জীবনের ছোট খাটো বড় ছোট কোনো জিনিস বাদ আছে? দেখেন, সব কথা এখানে বলা আছে। কিন্তু বর্তমান দুনিয়ার আলেম সমাজের অবস্থা হলো যে তারা হাদিস নিয়ে যে মেহনতটা করে, এই মেহনতটা তারা কোরআন নিয়ে করে না। এই হলো মূল ফাসাদ হলো এখানে। তারা কোরআন নিয়ে যদি মেহনতটা করতো তাহলে তাদের নিজেদেরই এটা চিন্তা আসতো যে তাহলে কোরআনে আল্লাহ কি বলছেন দেখি। কিন্তু এখন যেহেতু কোরআন পড়ে না, এই জন্য কোরআনের গুরুত্ব তাদের মধ্যে নাই। আপনারা শুনলে আমার কাছে একটা লোকে মোবাইল করছে, লোকটা বিদেশে থাকে, কোন দেশ তা আমার মনে নাই। উনি বলে যে আমি হুজুর কওমি লাইনে আমি গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত আমি একজন আলেম, কিন্তু হুজুর আমি 2টা আয়াতের তাফসির আমি করতে পারি না। এই লোকটা সত্য স্বীকার করছে, আমি 2টা আয়াতের তাফসির আমি করতে পারি না। তাহলে কোরআন তাদেরকে শেখানো হয় নাই, তাদেরকে যে সাবজেক্ট শেখানো হয়েছে তাতে সে গোল্ড মেডেল পেয়েছে, কিন্তু সে বলে যে আমি কোরআনের 2টা আয়াতের তাফসির আমি করতে পারি না। এই জন্য কোরআন নিয়ে গবেষণা এটা ছেড়ে দেওয়া, এটার পিছনে কি ষড়যন্ত্র আছে, না আমাদেরকে শয়তানে এই কাজ আমার দ্বারা করাচ্ছে, এটা আমি বুঝতেই পারছি না যে কী হচ্ছে আমাদের। কাজেই আপনারা সতর্ক হন, কোরআনের কাছে ফিরে আসেন, কোরআন এবং রাসূলের জীবনে 2টা জিনিসকে আপনি শক্ত করে ধরেন। এর বাইরে আপনার কিছু না পড়লেও হবে। এই 2টাকে পড়েন, তারপর যদি সময় থাকে তো অন্য কিছু পড়বেন পরে। এই 2টা আগে, কোরআন এবং রাসূলের জীবনী। আচ্ছা, কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি কাফারতুম বিহি মান আদাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিন বাঈদ। আপনি তাদেরকে জানিয়ে দেন, বলেন তোমরা কি মনে করো এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে হয়েই থাকে, তারপর যদি তোমরা এটাকে অস্বীকার করো, তাহলে কি অবস্থা হবে বলো? আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলেন যে কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে হয়েই থাকে আর সেই কোরআনকে যদি তোমরা অস্বীকার করো, তাহলে তোমাদের কি অবস্থাটা হবে? কোথায় যাবে? কোথায় পালাবে? যা শাস্তির কথা ঘোষণা করে সব তোমাদের প্রয়োগ করা হবে। মান আদাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিন বাঈদ, কে বড় পথভ্রষ্ট ওই ব্যক্তি চাইতে যে দূর দূরান্তে বিরোধিতা করে দূর দূরান্তে চলে গেছে, নবী রাসূলদের কাছেও আসে না, দূর দূরান্তে চলে, তার চাইতে বিপদগামী কে আছে? আল্লাহ বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি দূর দূরান্তে আমি আমার নিদর্শনগুলি দেখাবো, অফি আনফুসিহিম, তাদের দেহের মধ্যে আমি দেখাবো। দূর দূরান্তে মানে তোমার নিজের না, পাশের বাড়িতে অমুক জায়গায় এই রোড অ্যাক্সিডেন্ট, এই আগুন, এই বিপদ, এই ঝড় তুফান, এই সাইক্লোন, এই মানে বিভিন্ন রকম আল্লাহ বলেন আমি নিদর্শন দেখাবো। অফি আনফুসিহিম, তোমাদের মধ্যেও, মানে তোমাদেরকে আমি এমন মারাত্মক রোগ দিব তুমি মনে করো যে আর বোধহয় বাঁচবো না, কিন্তু আমাকে বাঁচিয়ে তুলছে আল্লাহ। এইভাবে তোমাদের নিজের দেহের মধ্যে, তোমাদের আশপাশে চতুর্দিকে আমি আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে বিপদ দিয়ে দেখাবো। দেখতে দেখতে হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, এবং এইগুলি দেখতে দেখতে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য। এগুলি দেখে বুঝতে পারবে যে আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে গেল রাস্তার উপর দিয়া, ফেরাউন সেখানে ডুবে গেল, এটা আল্লাহ ছাড়া কেউ পারে? আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আপনার রব কি যথেষ্ট নয় যে তিনি সব কিছুর উপরে তিনি প্রত্যক্ষদর্শী, তার সামনে সব কিছু তোমরা করছো, ভালো করছো মন্দ করছো,
সব আল্লাহর চোখের সামনে তোমরা করছো, কাজে তোমরা কোথাও এড়াতে পারবে না। আলা ইন্নাহুম ফি মিরিয়াতিম মিন লিকাই রাব্বিহিম, তারা সতর্ক হোক, নিশ্চয়ই তারা আল্লাহর সাক্ষাতের উপরে সন্দেহ পোষণ করছে। আল্লাহর সামনে যে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে দেখা করতে হবে, এই ব্যাপারে তারা সন্দেহ পোষণ করছে। আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, তারা সতর্ক হোক, আল্লাহ তাআলা সব আমলকে, সব কিছুকে পরিবেষ্টিত করে রেখেছেন, এমনভাবে ঘিরে রেখেছেন যে এই জাল থেকে কেউ ফাঁসিয়ে যেতে পারবে না। সব আল্লাহর বেষ্টনীর মধ্যে আবদ্ধ আমরা। কিরামন কাতিবিন কান্দের উপরে বসে লেখছে, আল্লাহ নিজে উপস্থিত আছেন, কাজে কোনো রকমই আমরা আল্লাহর বেষ্টনীর বাইরে আমরা বের হতে পারবো না। সময় যখন আসবে তখন বাস, আর কোনো বুদ্ধিতে কিচ্ছু কাজ হবে না। কাজে এর আগে সব সমাধান করে নেন। এরপর চলে আসলাম 54 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি। সম্ভবত 3 রুকু আমরা আলোচনা করলাম। যে সূরাটা আমাদের এখানে শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। এখানে হামিন সাজদা সূরাটা শেষ হয়ে গেল। এরপরে আমাদের শুরু হবে সূরা শুরা। শুরা মানে পরামর্শ। আমরা দোয়া করি, কেতাব আছে, তাফসীর আছে, প্রয়োজন হলে নেবেন, যদি না নিয়ে থাকেন নেন, এটা খুবই জরুরি এবং আপনার খুব উপকার হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون. سلام على المرسلين. الحمد لله رب العالمين. السلام عليكم.